হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো তোমাদের রান্না বান্না দেখাচ্ছে। আমার মারা রান্না করছে, দেখো এদিকে আমার মা রান্না করছে, আর এদিকে আমার ভাই বউ রান্না করছে। দেখো এদিকে মাছ ভাজছে, মুখে একবার দেখি রান্নি। এদিকে মাছ ভাজছে, দেখো কত মাছ, ওদিকে মাছ ভাজা হচ্ছে। এই হলুদটা কম হয়েছে একটু, হ্যাঁ হলুদ কম হয়েছে। এদিকে দেখো মাংস হবে, আলু কাটা আছে, এটা একটা সব রকম পাঁচমিশালি সবজি আছে, এটা টমেটো দিয়ে সব রকম সবজি আছে, তরকারি হবে। আর এই আমের চাটনি হবে, ওটা আদা রসুনের পেস্ট আছে, আর পেঁয়াজ টমেটো, অনেক মাছ তো বুঝতে পারছো, অনেক রান্না বান্না হবে। আর এটা কি মাছ গো মা? এটা চিংড়ি মাছের বড়া। এটা চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের বড়া। আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে এটা চিংড়ি মাছের বড়া। একটা খেয়ে টেস্ট করে দেখবো, দাঁতটার মাঝি আগে, তারপরে হ্যাঁ আমার মা বলেছে দাঁত মাজতে হবে না, আগে খেয়ে নে তারপরে দাঁত মাজি, লাস্টে দাঁত মাজা। এদিকে দেখো, এই দেখো আমাদের টিমগুলো খেলা করছে। এই তো এই দে বাবা, এই দে, এই নাচো তো শোনো। আসলে আজকে মেলায় যাবে তো রনো? মেলায় যাবে? আমি বিকেল দিকে আমি চান টান করে তোমাকে ঘুরতে নিয়ে যাবো, যাবে তো? হ্যাঁ সব ফুল পড়ে গেছে বাবা, রোদ রে চলে আর। ওইদিকে আমার মেজমা আসছে, সব রান্নার জোগাড় হচ্ছে, বুঝতে পারছো। দেখো ওই দেখো আমাকে ফুল দিচ্ছে, দেখো আমার ননু। ও বাবা, এইদিকে দেখো ফুলগুলো মারাতে নেই, এই তো হ্যাঁ। তো ফুলগুলো আবার তোলো শোনো। তো আমিও খেতে শুরু করে দিয়েছি। দেখো এটা চিংড়ি মাছের বড়া, কে কে খাবে বলো? ওই চুপ, আর ওর সাথে যে নারকেল একমালা আছে পুরো দুবার বটনি পুরো হচ্ছে মাকে বড়া খেতে অনেক কোটা হবে। ইনসাল্ট করছিস আমাকে। এদিকে আমার মেজমা দেখো, বড়াগুলো আমার বাটিতে দেখাতে চাইছে, আমার ছ্যাঁকা লাগে গেল। হ্যালো এভরিওয়ান, দেখো আমি মাংস করতে বসেছি, ঠিক আছে? বুঝতে পারছো, মাংসের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংসটা কোথায় গেল দেখাচ্ছি, এক মিনিট। আমি মাংসটা দেখো ম্যারিনেট করা আছে। আর চলো রান্না করি, তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছি কতটা পেঁয়াজ, অনেকটা মাংস, তো তার জন্য লাগবে অনেকটা, না অনেক লোকজন আছে, তার জন্য দেখো দেখতে থাকো। মাংস দেখেছো, আজকে তো আমার রান্না করতে নাড়তে আমার হাত ব্যথা হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি মোরগ রান্না হচ্ছে, কি মোরগের ঝোল দেখো, টকবক করে ফুটছে, দেখো টকবক করে ফুটছে। এবার ফুটে গেলে তারপরে একটু পরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কাঠের জালের মাংস মানে তো আর কোনো কথাই হবে না, বুঝতেই পারছো কতটা টেস্ট। এদিকে আমার মা দেখো মাছ ভাজা করছে, এখনো রান্না শেষ হয়নি, এখনো আবার মাছ নিয়ে এসছে ভাই, আবার দেখো মাছ ভাজা হচ্ছে। মা এদিকে একটা উনুন ধরিয়েছে, এদিকে একটা উনুন চলছে, অনেক লোকজন না, তার জন্য 25-30 জনের রান্না হচ্ছে, তো একটু তো টাইম লাগবেই। সেই সকাল থেকে মা উনুন জ্বলেছে। সকাল কটা থেকে মা উনুন জ্বলেছে মা? সকাল 8টা থেকে উনুন জ্বলেছে, উনুনের ধার থেকে আমার মা ওঠেনি এখনো। মানে কত রান্না হচ্ছে বলো তাহলে। সকাল 8টা থেকে উনুন জ্বেলে দিয়েছে, আমি তো শুধু মাংসটা করলাম। এবার আমি স্নান করতে যাবো, মাংসটা ফুটলে আমি স্নান করতে যাবো। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকজন। আর রান্নাবান্না আমি যখন ভিডিওটা করছি অলরেডি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো ওদিকে অনেকজন এসছে, দেখেছো মাংসটা লাস্টে আর এইটুকা পড়ে আছে, যে অতটা মাংস ছিল লাস্টে এইটুকা পড়ে আছে। মানে আমরা লাস্টের দিকে খেয়েছিলাম, মাছ ভাজা ছিল, ভাতও ছিল, ডাল ছিল, আর এটা কি সবজি চিংড়ি মাছ দিয়ে করেছিল যেটা। আর ফাইনালি দেখো আমিও খেতে বসে গেছি। টাটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা।